সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 1 মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কিরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন বেশি দেরি না করে সোজাসুজি চোখ রাখি স্যাটেলাইট ইমেজে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কিরকম বৃষ্টিপাত হবে। তো যদি বলি প্রথমে উত্তরবঙ্গের খবর, তো দেখতে পাচ্ছ শিলিগুড়ি ও দার্জিলিং, এগুলির মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু শিলিগুড়ি ও কোচবিহারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই নেই। তাছাড়া দেখতে পাচ্ছ ধূপগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়িতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তারপর যদি একটু নিচের দিকে চলে আসি অর্থাৎ কিষানগঞ্জ, তো দেখতে পাচ্ছ কিষানগঞ্জে হালকা বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এখানে কথা বলি যে পূর্ণিয়ার, তো পূর্ণিয়া এবং তার আশেপাশে অঞ্চলে হালকা বৃষ্টিপাত ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু করণদিঘিতে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবার যদি নিচের দিকে ভালো করে লক্ষ্য করো অর্থাৎ সাহেবগঞ্জ, তো এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি নিচের দিকে একটু খেয়াল করো মালদাতে, তো মালদাতে বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে হালকা পরিমাণে। সাথে সাথে ধুলিয়ানেও সেই একই রকম হালকা বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে দেখো যে মহানগ্রাম, গদ্দা, হাঁসদিয়া এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এর পাশাপাশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে নলহাটিতে, সিউড়িতে এবং কাটোয়াতে। এর পাশাপাশি দুর্গাপুরেও ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি নিচের দিকে একটু লক্ষ্য করো অর্থাৎ বর্ধমানে, তো বর্ধমানে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সাথে সাথে বাঁকুড়া, বিষ্ণুপুর, কোটলপুর এই অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি কথা বলি পুরুলিয়ার, তো পুরুলিয়াতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বলরামপুরেও সে একই অবস্থা, ব্যাপক বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কাটরার এই অঞ্চলটি, তো এখানেও ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে দেখতে পাচ্ছ কলকাতাতে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট এই অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চাকুয়ালাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি কৃষ্ণনগর, চাকদা, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি উপকূলবর্তী অঞ্চলের কথা বলো অর্থাৎ গোসাবা, হলদিয়া, নামখানা এই অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ পঞ্চগড়ে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নয় এবং ঠাকুরগঞ্জে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরে কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে লালমনিরহাটে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি দিনাজপুরে কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এর পাশাপাশি পোড়াহাটে কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং বালুরঘাটে দেখতে পাচ্ছ এখানেও সেম একই অবস্থা, বৃষ্টি ও বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। কিন্তু ভালোভাবে লক্ষ্য করো তারই ঠিক নিচের এলাকাগুলিতে অর্থাৎ আক্কেলপুর, বগরা এবং তার পাশাপাশি অঞ্চলগুলি অর্থাৎ মোহাম্মদপুর, সিঙ্গার, রাজশাহী এই অঞ্চলগুলিতে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ ময়মনসিংহ, মাদান এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলি বৃষ্টিতে ভাসার সম্ভাবনা রয়েছে। এবং ভালো করে লক্ষ্য করো নিচের দিকে অর্থাৎ কাপাসিয়া, নগরপুর, পাবনা এগুলিতেও কিন্তু ভালো বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা কথা বলি ঢাকার, তো ঢাকাতে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি অঞ্চলগুলি অর্থাৎ ফরিদপুর, শিবচর, মুকসাদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তেমন বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা নেই। এবার যদি দেখতে পাচ্ছ যে বরিশালে কিন্তু হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং লালমোহরে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি কথা বলি মাঠবাড়িয়া, তো মাঠবাড়িতেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কলাপাড়াতেও সেম একই অবস্থা, বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং পাথরঘাটেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি ভালো করে লক্ষ্য করো যে বেলা বাড়ার সাথে সাথে কীরকম বৃষ্টির সম্ভাবনা রইবে, তো দেখতে পাচ্ছ আমি এখানে চলে এলাম মোটামুটি 2টো থেকে 3টে নাগাদ। তো দেখতে পাচ্ছ বাংলাদেশের মধ্যে ঢাকা, কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কুমিল্লা, ময়মনসিংহ, হাজীগঞ্জ, ঢাকা এবং নগরপুর, বগুড়া এই অঞ্চলগুলিতে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি কথা বলি যে পশ্চিমবঙ্গের, তো পশ্চিমবঙ্গের মধ্যে
খড়গপুর, হলদিয়া, চাকুলিয়া এই অঞ্চলগুলিতে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। আর যদি কথা বলি উত্তরবঙ্গের, তো উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এগুলো নিয়েও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে। এবার আমরা দেখব যে কোথায় কীরকম বাতাস বইবে, অর্থাৎ কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে এবং না হতে পারে। তো আমি সর্বপ্রথম ম্যাপটা পরিবর্তন করে নেব এবং সর্বপ্রথম আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অঞ্চলগুলিতে কীরকম ঝড় বইতে পারে। তো সর্বপ্রথম যদি কথা বলি আলিপুরদুয়ার, তো আলিপুরদুয়ারে 29 কিলোমিটার বেগে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া বইবে। যদি কথা বলি শিলিগুড়ির, তো শিলিগুড়িতে 34 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এবং এর পাশাপাশি পূর্ণিয়া, মালদা, ভাগলপুর এগুলো নিয়েও 25 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এর পাশাপাশি ধুলিয়ান, নলহাটি, দুমকা, দেওঘর এগুলো নিয়ে 20 থেকে 22 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে এবং দেখতে পাচ্ছ সিউড়িতে, কাটোয়াতে, দিনাজপুরেও সেম 20 থেকে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এবার দেখতে পাচ্ছ বাঁকুড়া, পুরুলিয়া এগুলো নিয়েও 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। যদি কথা বলি বর্ধমানের, তো বর্ধমানে 19 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগে 34 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা আছে এবং চন্দননগরে 43 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। যদি কথা বলি কলকাতার, তো দেখতে পাচ্ছ 37 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে এবং হলদিয়াতে 24 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কীরকম বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম যদি কথা বলি পঞ্চগড়, তো পঞ্চগড়ে 18 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। ঠাকুরগঞ্জে 17 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। এর পাশাপাশি দিনাজপুরে 21 কিলোমিটার বেগে, রংপুরে 21 কিলোমিটার বেগে এবং চর রাজাপুরে 18 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এবং ঘোড়াঘাটে 19 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। বালুরঘাটে যদি কথা বলি, তো দেখতে পাচ্ছি 24 কিলোমিটার বেগে, মহাদেবপুরে 32 কিলোমিটার বেগে এবং বগুড়াতে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে থাকবে। সরিষবাড়িতে 15 কিলোমিটার বেগে এবং যদি কথা বলি ময়মনসিংহে, তো দেখতে পাচ্ছ ময়মনসিংহে 12 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। সিরাজগঞ্জে 19 কিলোমিটার বেগে, এর পাশাপাশি রাজশাহীতে 43 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাজশাহী এই জায়গাটিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবার যদি কথা বলি পাবনা, তো পাবনাতে 42 কিলোমিটার বেগে, নগরপুরে 19 কিলোমিটার বেগে, কাপাসিয়াতে 15 কিলোমিটার বেগে, এর পাশাপাশি কিশোরগঞ্জে 14 কিলোমিটার বেগে দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি কথা বলি যে মৌলভীবাজারে, তো মৌলভীবাজারে 14 কিলোমিটার বেগে দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঢাকাতে 14 কিলোমিটার বেগে, কুমিল্লাতে 13 কিলোমিটার বেগে এবং অমরপুরে 16 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি কথা বলি উপকূলবর্তী এলাকার কথা, তো দেখতে পাচ্ছ কলাপাড়া, মাঠবাড়িয়া এগুলো নিয়ে 25 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এবং শ্যামনগরে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আর খুলনাতে 37 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে থাকবে। তো এই ছিল ঝড় ও বৃষ্টির আপডেট। এবার আমরা দেখে নেব যে কোথায় কীরকম তাপমাত্রা থাকবে। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কীরকম তাপমাত্রা থাকবে। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি এগুলো নিয়ে 24 থেকে 25 ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে এবং দার্জিলিংয়ে 16 ডিগ্রি তাপমাত্রা থাকবে। যদি কথা বলি কিষানগঞ্জ, তো কিষানগঞ্জে থাকে 25 ডিগ্রি সেলসিয়াস আর পূর্ণিয়াতেও সেম একই অবস্থা 25 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি বালুরঘাটে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস, মালদায় থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস, সাহেবগঞ্জে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং গদ্দাতে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি কথা বলি ধুলিয়ান, তো ধুলিয়ানে দেখতে পাচ্ছ 24 ডিগ্রি সেলসিয়াস, জঙ্গিপুরে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এগুলো নিয়েও 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং দেখতে পাচ্ছ সিউড়িতে থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুর, কাটোয়া এই অঞ্চলগুলিতেও 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবার যদি কথা বলি বাঁকুড়া, এর পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এগুলো নিয়েও 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবার যদি কথা বলি চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এগুলো নিয়ে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশে থাকবে এবং উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ হলদিয়া, জলসোয়ার, কোন্টাই, দীঘা এগুলো নিয়ে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকবে। তো বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ এগুলো নিয়ে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। দিনাজপুরেও 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এর পাশাপাশি চর রাজীবপুর, গোড়াঘাট, বালুরঘাট
এই অঞ্চলগুলিতেও 25 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। মহাদেবপুরে থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং বগুড়াতে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি সরিষবাড়িতে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সিরাজগঞ্জেও থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং এর পাশাপাশি কিশোরগঞ্জে থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস, কাপাসিয়াতে 26 ডিগ্রি সেলসিয়াস এবং এর পাশাপাশি নগরপুর ও পাবনাতে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি মেহেরপুরে থাকছে 24 ডিগ্রি সেলসিয়াস, শৈলকুপাতে থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুর এবং ঢাকা এই অঞ্চলে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা। এর পাশাপাশি যদি কথা বলি কুমিল্লা, তো কুমিল্লাতে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরিশালে থাকছে 24 ডিগ্রি সেলসিয়াস এবং মাঠবাড়িতে 23 ডিগ্রি সেলসিয়াস, কালপাড়াতে থাকছে 24 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আবহাওয়ার খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।